أستغفر الله لا حول ولا قوة بسم الله الرحمن الرحيم هل ينظرون إلا أن يأتيهم الله في ظلل من الغمام والملائكة وقضي الأمر وإلى الله ترجع الأمور সতর্কবার্তা নিশ্চয়ই আল্লাহ তাআলা কিয়ামতের দিন মেঘমালার উপরে ভর করে আসবেন, মেঘমালার ছায়ায় আসবেন এবং ফেরেশতারাও আসবেন। সমস্ত বিচার দিবস এবং বিচার কার্য বাস্তবায়ন করা হবে এবং সমস্ত বিষয় আল্লাহ তাআলার দিকেই প্রত্যাবর্তন করা হবে। হাশরের মাঠে আল্লাহ তাআলা গতকালকে আলোচনায় গেছিল যে কিয়ামতের আলামতগুলো শুরু হওয়ার পর আসমানটা দরজা হয়ে যাবে, দরজাকার, দরজার মতো খুলে যাবে। আর এই আসমানের ভিতর থেকে ফেরেশতারা আনাগোনা করবেন, উপরে নিচে নামা শুরু করবেন। ওয়াফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, এই আসমানের সমস্ত আসমানগুলোর মধ্যে দরজা তৈরি হয়ে যাবে। ফেরেশতারা মেঘমালার উপরে ভর করে জমিনে নামবেন, বিভিন্ন টিম নামবে। হাশরের মাঠে মানুষ অস্থির হয়ে দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে, এরকম ভয়াবহ পরিস্থিতি কখনোই দেখেনি। ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, ওই দিনের বিভীষিকাময় পরিস্থিতি মানুষের অন্তর এবং চক্ষুকে আকস্মিক করে দিবে, মানে বড় বড় হয়ে যাবে চোখ, যেগুলো কি দেখতেছি। তো এরকম অস্থির অবস্থার মধ্যে ফেরেশতাদের একটা টিম আসমান থেকে নামবে। নামার পর মানুষ মনে করবে যে হয়তো আল্লাহ তাআলা চলে আসছেন, বিচার কার্য এখনই শুরু হয়ে যাবে। তারা ওই ফেরেশতাদের ওই টিমকে জিজ্ঞাসা করবে, তোমাদের সাথে হাল মাআকুম আল্লাহ, তোমাদের সাথে কি আল্লাহ আছে? তো বলবে যে না, আল্লাহ আসেন নাই আমাদের সাথে। তো দ্বিতীয় আরেকটা টিম আসবে, তাদেরকে একই প্রশ্ন করা হবে যে তোমাদের সাথে কি আল্লাহ আছেন? তো বলবে যে না। তৃতীয়বারে চূড়ান্ত যে টিমটা আসবে, অনেক বিশাল একটা টিম, ওই টিমটা আসার আগে দিয়া ওয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইযিন সামানিয়া, ওই টিমটা আসার আগে আল্লাহ তাআলার আরশটা 8 জন ফেরেশতা বহন করে নিয়ে আসবে। আর জুমার আলোচনায় বলছিলাম যে আল্লাহর রাসূল একদিন আল্লাহর কাছে বলছিলেন যে আপনার যে আরশটা বহন করে 8 জন ফেরেশতা, একজনের সাথে একটু কথা বলবো। তো রাসূল ওই একজন ফেরেশতার আকৃতি বিবরণ দিতে গিয়ে বলেন যে ওই ফেরেশতা এত লম্বা, এত বিশাল যে তার কান থেকে কাঁধ পর্যন্ত 500 বছরের রাস্তা। এই কান থেকে কাঁধ। আল্লাহর এমন এক ফেরেশতা আছে, হাদিসের মধ্যে আসছে যে পুরা পৃথিবীর সমস্ত পানি যদি তার মাথায় ঢেলে দেওয়া হয় তো মাথার চুল ভিজা ঘাড় পর্যন্ত আসবে না। কত বিশাল ফেরেশতা! রাসূল বলেন যে ওই 8 জন ফেরেশতার একজন এত বিশাল যার বিবরণ দেওয়া সম্ভব নয়, তবে তার কাঁধ থেকে কান পর্যন্ত 500 বছরের রাস্তা, অর্থাৎ পৃথিবী থেকে মহাশূন্য পার হয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের রাস্তা পৃথিবী থেকে। একটা ফেরেশতার শুধু কান থেকে কাঁধ পর্যন্ত এতটা দূরত্ব। এবার মানে এটা কল্পনা মানা যাবে না যে এই ফেরেশতা কত বড় হতে পারে। আমরা তো যেটা দেখি এটা মহাশূন্য, এটা প্রথম আসমান না। প্রথম আসমান দেখার মতো আমাদের কোনো ক্ষমতা হয়নি। এটা মহাশূন্য যেটা দেখি উপরে। আল্লাহ, একজন ফেরেশতা যদি এত বড় হয়, 8 জন ফেরেশতা কত বড়? আর এই 8 জন ফেরেশতার শক্তি দিয়া আরশ আজিমটাকে বহন করে রাখছে। ওই আরশটা কত বড়? আর ওই আরশের উপরে যে আল্লাহ সমাসে, ওই আল্লাহ কত বড়? আরশটা আনা হবে, এরপর একটা টিম আসবে, তাদেরকে জিজ্ঞেস করবে হালিল্লাহু মাআকুম, আল্লাহ কি তোমাদের সাথে আছে? তো তারা বলবে যে হ্যাঁ, আল্লাহ আমাদের সাথে আছে। মানুষ অস্থির হয়ে যাবে, আর কি নাই? মরণ নাই, অস্থির। অনেক সময় বাচ্চা দেখবেন যে বেশি ভয়ের কারণে বাচ্চা মারা যায়, ভয় পেয়ে গেছে, অতিরিক্ত ভয়। বেশি ভয়ের কারণে বাচ্চা পেটে গর্ভে থাকলে বাচ্চা নষ্ট হয়ে যায়, মা যদি ভয় পায় বেশি। কিন্তু ওই দিনের বিভীষিকাময় পরিস্থিতির কোনো সীমা নেই, কিন্তু মানুষ কি করবে? মরণও তো নেই, অস্থির হয়ে যাবে। এরপর আল্লাহ তাআলা আসবেন, বিচার কার্য বাস্তবায়ন করা হবে এবং সমস্ত বিষয়, পশু পাখির অন্যায়, মানুষের অন্যায়, সবকিছু আল্লাহর দিকে ন্যস্ত থাকবে। কেউ কাউকে চাইলে সেদিন এই প্রতিশোধ গ্রহণ করতে পারবে না, বিনিময় দিতে পারবে না। সবকিছু আল্লাহর উপরে ন্যস্ত। এরকম না যে আমরা দুইজন তো ভাই বন্ধু ছিলাম, আমি ওর টাকা মেরে দিছি, হাসরের মাঠে দেখা হয়েছে আর আমি তারে কিছু নেকি দিয়ে দিছি। না, বিচার কার্য সব আল্লাহর হাতে। উনি হচ্ছেন মালিক, ওই দিবসের মালিক, বিচারপতি না। আল্লাহ হাসরের মাঠের বিচারক না। আল্লাহ যদি হাসরের মাঠের বিচারক হইতেন তাহলে আল্লাহ বিচারক মানে যিনি নিয়মতান্ত্রিক ভাবে বিচার করেন। আল্লাহ যদি
আল্লাহ যদি নিয়ম অনুযায়ী বিচার করেন, একজন মানুষের জান্নাতে যেতে পারবে না, একজনও। কারণ কি? আল্লাহ যেই নাজ নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, এই নিয়ামতের দাবি এটাই যে আমরা সারা জীবন সেজদার মধ্যে পড়ে থাকবো। তো আমরা কি সারা জীবন সেজদার মধ্যে থাকি? থাকি না। আল্লাহ যদি ইনসাফ ভিত্তিক বিচার করেন তো কেউ জান্নাত পাবে না। এই জন্য আল্লাহ হচ্ছেন মালিক, আল্লাহ বিচারক না, আল্লাহ মালিক। মালিকের অধিকার আছে, কাউকে মন চাইলে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দিবেন। অসংখ্য মানুষকে হাসরের মাঠের প্রথম ধাপেই জান্নাতে পাঠিয়ে দেওয়া হবে, আর অসংখ্য মানুষকে প্রথম ধাপেই কোনো বিচার ছাড়া জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। উনি হচ্ছেন মালিক, ওনার অধিকার আছে। ইয়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যাকে মন চাবে ক্ষমা করবেন, যাকে মন চাবে শাস্তি দিবেন। এটা উনি মালিক, উনি বিচারক না। মালিকি ইয়াউমিদ্দিন, ওখানে হাকিম শব্দ বলে নাই, বলছে মালিক। এই পর্যন্ত একটা আলোচনা। সামনের একটা আলোচনা, সালবানি ইসরাঈলা কামা আতাইনাহুম মিন আয়াতিন বায়িনা ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহ। গতকালকের হাশরের মাঠে পুরো বিবরণ তুলে ধরার পরে সর্বশেষ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম আবার স্মরণ করায় দেওয়া, যে কোনো গুনাহ করার সময় শুধু মনের মধ্যে এতটুকু আনবো যে আজকে এই গুনাহ আমি আমার বাচ্চার সামনে করতে পারবো না, শরম পাইতেছি, এই জন্য আমি এটা লুকাইতেছি। আজকে এই গুনাহটা আমার মা বাবার সামনে করতে পারবো না, এই জন্য আমি লুকায় করতেছি। কিন্তু আমার এটা মনে রাখতে হবে যে আমার এই প্রতিটা গুনাহ কাল হাশরের মাঠে সবার সামনে ওপেন করা হবে। মা বাপ ভাই বোন ছেলে সন্তান সবাই থাকবে, পৃথিবীর কোটি কোটি মানুষ সেদিন আমার এই ভিডিওটা দেখবে। 50,000 বছর কি করবে? প্রতিটা মানুষকে দাঁড় করায় এভাবে জাস্টিফাই করবে। 50,000 বছর, 50,000 বছরও কম, আরো বেশি লিখতে পারে। আল্লাহু আকবার। এজন্য গুনার আগে মনের মধ্যে টানতে হবে যে আমার তো তওবা নসিব নাও হতে পারে, এই গুনাহ করার, এই গুনাহ চলমান অবস্থায় আমার মৃত্যু হয়ে যেতে পারে। সালবানি ইসরাঈলা কামা আতাইনাহুম মিন আয়াতিন বায়িনা ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহ মিন বাদি মা জাআতহু ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। হে রাসূল, আপনি বনী ইসরাঈলকে প্রশ্ন করেন। বনী ইসরাঈল মানে ওই যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, তাদেরকে ইহুদি বলা হয়। ঈসা আলাইহিস সালামের অনুসারীদেরকে নাসারা মানে খ্রিস্টান বলা হয়, আর মুসা আলাইহিস সালামের অনুসারীদেরকে ইহুদি বলা হয়। আপনি তাদেরকে জিজ্ঞেস করেন, বনী ইসরাঈলকে আমি কত নিয়ামত দিয়েছিলাম, মিন আয়াতিন বায়িনা, সুস্পষ্ট নিদর্শন সমূহের মধ্য থেকে, ওয়া মান ইউবাদদিল নি'মাতাল্লাহ মিন বাদি মা জাআত, তাদের কাছে সুস্পষ্ট জিনিস আসার পরেও, নিদর্শন আসার পরেও তারা আল্লাহর নিয়ামতগুলোকে পরিবর্তন করছে। এই বনী ইসরাঈল জাতিটা অনেক তেরা একটা জাতি ছিল এবং ইতিহাসে অনেক কিছু রদবদল করে দিচ্ছে তারা। আল্লাহর নিয়ম ছিল আল্লাহ আসমান থেকে খানা পাঠাবেন, মানুষ এটা খাবে আর ইবাদত করবে, মান্না সালওয়া। আল্লাহর নিয়ম এটা কেন ছিল? আল্লাহ ফেরেশতাদেরকে বলছেন যে আমি আদম সৃষ্টি করব, ফেরেশতারা বলছে দরকার নাই, এরা জমিনে মারামারি করবে, ফিতনা ফাসাদ করবে। আল্লাহ এমন একটা সিস্টেম দিলেন যে জমিনে কোনো মানুষ আর মারামারি করবে না। মারামারিটা হয় কেন? আমি বড় সে ছোট, অথবা সে বড় আমি ছোট, এই জন্যই তো মারামারি। অথবা দুজনেই দাবি করছে আমি বড়, এই জন্যই তো মারামারি। আল্লাহ বলেন যে কেউ কারো গোলাম না, কেউ কারো অধীনস্থ না। জান্নাত থেকে খানা আসবে, খানা খাবে আর ইবাদত করবা। কত সহজ সিস্টেম ছিল। এবং আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে পাঠাইছেন আল্লাহ, পাঠানোর পরে একজন ফেরেশতাকে নিয়োজিত করছেন যে আদম যেন আল্লাহর কোন এই যে নিষেধ করা হয়েছে, ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, এই গাছের কাছে, গন্ধম গাছের কাছে যেও না, এই নিষেধটা যেন সে লঙ্ঘন না করে, একজন ফেরেশতাকে আল্লাহ নিয়োজিত রাখছেন জান্নাতের মধ্যে। নিয়োজিত করার পরে ওই ফেরেশতা ডিউটি পালন করতেছে একটা সময় মনে করলো যে কিরে, জান্নাতের মধ্যে কি ইবলিস ঢুকতে পারবে নাকি? জান্নাতের মধ্যে তো ইবলিস ঢুকতে পারবে না, তাহলে জান্নাতে যেহেতু ইবলিস ঢুকতে পারবে না, তো জান্নাতে আর পাহারা দেওয়ার কি আছে? দীর্ঘ সময় আদম আলাইহিস সালাম অনেক লম্বা সময় জান্নাতের মধ্যে ছিলেন। তারপরে যে ওনার বোরিং ফিল হয়েছে একা একা, তারপরে ওনার বাম পাশের হাট থেকে উনি ঘুমাইছেন, ঘুম থেকে উঠে দেখেন যে ওনার বাম পাশে একজন শোয়া। মা হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বানাইছেন ওনার বাম পাশের পাঁজর থেকে। তো আমাদেরকে কি মাটি দিয়ে বানাইছে? আমাদেরকে তো মাটি দিয়ে বানায়নি, আমাদের আব্বাকে মাটি দিয়ে বানাইছে। আমাদের আব্বার বাম পাশের একটা হাড় দিয়ে আম্মাকে বানাইছে। এখন আমরা বলি যে আমাদের প্রত্যেকের একটা হাড় কম, এই হাড় দিয়ে আমার বিবিকে বানাইছে। যার বিবি চারটা হাড় না থাকার কথা আছে দিয়ে, এটা আদম আলাইহিস সালামের হাড্ডি নিয়ে বানাইছে হাওয়া আলাইহিস সালামকে। তাই বলে যে আমার হাড্ডি নিয়ে আমার বিবিকে বানাইছে, বিষয়টা এমন নয়। অনেকে আছেন 8-10টা বিয়ে করে, একটা ছেড়ে দিয়ে আরেকটা, একটা ছেড়ে, তাহলে তো এর বাম পাশে কোনো হাড্ডি থাকার কথা না। এই আমাকে মাটি দিয়ে বানাইছে মানে কি? আমার আব্বাকে মাটি দিয়ে বানাইছে। আমার হাড় থেকে আমার বিবিকে বানাইছে মানে এটা হচ্ছে আমার আব্বার হাড় থেকে আমার আম্মার হাড় নেওয়া হয়েছিল। ওইখান থেকে সবাই বলে যে দেখেন কোনি দেখেন একটা হাড় কম আছে, এটা আমার বিবিকে বানাইছে। আল্লাহ,
তা আদম আলাইহিস সালাম লম্বা সময়, অনেক লম্বা সময় জান্নাতে ছিলেন। এরপরে ওনার কাছে একাকিত্ব মনে হয়েছে, বোরিং মনে হয়েছে। তারপর আল্লাহ তাআলা ওনাকে একটা সঙ্গিনী দিয়েছে। কিন্তু বলার উদ্দেশ্য যেটা, যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম যেন সীমা লঙ্ঘন না করেন, ওখানে একজন ফেরেশতা নিয়োজিত করছিলেন। ওই ফেরেশতা চিন্তা করলো যে জান্নাতের মধ্যে তার ইবলিস এসে ধোঁকা দিতে পারবে না, জান্নাত সর্বদিক থেকে সেফটি দেওয়া। তো উনি একটু অন্যমনস্ক হয়ে গেছেন। ওই যে ফেরেশতাকে নিয়োজিত, এটা তারিখে খমিস একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে আসছে। তো ইবলিস জান্নাতে ঢুকতে পারে না ঠিক, কিন্তু ওই যে জান্নাতের যে সানসেট, জানালার উপরে দিয়ে যে সানসেটটা থাকে, ওই দিক দিয়ে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামের সাথে কথা বলে। এই একটু পর পর এসে কথা বলে, একটু পর পর এসে কথা বলে। আর ওই সময় কেউ মিথ্যা কথা বলতো না। ইবলিস এসে বলে, ওয়াকাসামাহুমা, আল্লাহ শপথ করে বলতেছি, ইন্নী লাকুমা মিনান নাসিহিন, আমি তোমাদের শুভাকাঙ্ক্ষী। এখন আদম আলাইহিস সালাম চিন্তা করলো, কি আল্লাহর নাম নিয়ে শপথ করে কি কেউ মিথ্যা কথা বলে? তো বলে যে কি চাও? তো বলে যে আল্লাহ তোমাদেরকে এই গাছের ফল খাইতে কেন মানা করছে জানো? পুরা জান্নাতের সব ফল খাইতে বলছে, একটা গাছের ফল কেন মানা করলো? বলে যে কেন? এই যে যুক্তি, এই যুক্তির পিছনে পড়ছে, গুমরা হয়ে গেছে, মানে লাইন থেকে সরে গেছে। আদম আলাইহিস সালাম যদি যুক্তির পিছনে না যেতেন, তাহলে ওই ঘটনাটা ঘটতো না। বলে যে কেন? বলে যে আল্লাহ তাআলা চায় না যে তোমরা জান্নাতে সবসময় থাকো, আল্লাহ চায় যে তোমরা পৃথিবীতে চলে যাও। এই জন্য তোমাদেরকে এই গাছের ফল খেতে মানা করছে। এই গাছের ফল যে খাবে সে চিরস্থায়ী জান্নাতি হবে, কোনোদিন পৃথিবীতে যাবে না। আদম আলাইহিস সালাম চিন্তা করলো, আসলেই তো, পৃথিবীতে যদি যাই তাহলে আল্লাহরে দেখতে পারব না। আল্লাহরে দেখার যে একটা মজা, একটা স্বাদ, এটা পৃথিবীতে গেলে পাবো না, এটা জান্নাতে থাকলেই পাওয়া যাবে। এই জান্নাতে থাকার আশায় উনি ফলটা খাইছেন, আল্লাহর নাফরমানি না, আল্লাহর নাফরমানি হিসাবে না। উনি মূলত ওই যে আল্লাহকে প্রতিদিন দেখবেন, জান্নাতে থেকে জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবেন, এই জন্যই ফলটা খাইছেন। খাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা ফাআযাল্লাহুমা শাইতান ফাআখরাজা লাহুমা আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতুহুমা, দুজন উলঙ্গ হয়ে গেলেন। ওই ফেরেশতা হঠাৎ করে এসে দেখে যে ঘটনা ঘটে গেছে, আদম হাওয়া দুজন উলঙ্গ। আল্লাহ বলছেন ফাখরুজ লাকুমা, দুজন এখনই দুনিয়াতে নেমে যাও। কঠিন অবস্থা, আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে গেলেন। পুরা আসমানের সমস্ত ফেরেশতাদের ভিতরে কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। আর যেই ফেরেশতার ডিউটি, ওই ফেরেশতা এসে দেখে এই ঘটনা ঘটে গেছে। তো সে আল্লাহর কাছে মাপ চাইছে। মাপ চাওয়ার পর আল্লাহ তাআলা বললেন যে আদম তোমার কারণে ভুল করছে। আসলে ঘটনাগুলা এভাবে বর্ণনা না করে আর একটু ঘুরে বর্ণনা করলে সঠিকটা বোঝা যায়। মুসা আলাইহিস সালামের সাথে আদম আলাইহিস সালামের সাক্ষাৎ হয়েছে। তো মুসা আলাইহিস সালাম ছিলেন রাগী মেজাজি, আপনার দরকার আছে ওই গাছের ফলটা খাওয়া, আপনি ওই গাছের ফলটা খাইছেন দেখেই এই বনি ইসরাইলের সাথে আমার কত কাহিনী ঘটে গেল, নাহলে আমরা সবাই দেখতাম জান্নাতে। আদম আলাইহিস সালাম বলে, দেখো আমি যে ফলটা খাইছি এটা তুমি জানছো কোথা থেকে? কারণ আমার তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ লিখে দিছে, আল্লাহ লিখে আমার তাওরাত কিতাব দিছে। বলেন যে তোমার তাওরাত কিতাব লেখা হয়েছে কবে? বলে যে পৃথিবীর সৃষ্টির 40,000 বছর আগে। পৃথিবীর সৃষ্টির 40,000 বছর আগে আল্লাহ আপনাকে সৃষ্টি করবে। কোথায়, কার গর্ভে, কি খাবেন না খাবেন, সবকিছু কলমকে বলছে উক্ত। কলম তুমি লেখো। কলম বলছে মাজা তো, আল্লাহ কি লিখবো? আল্লাহ যা যা আদেশ করছেন সব লেখছে। রুফি আল কলম, কলমকে উঠে আনা হয়েছে। জাফাতি সহব, কলম যে পৃষ্ঠার উপরে লেখছে পৃষ্ঠাটা শুকায় গেছে। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, ভাগ্য এটা আর কোনোদিন পরিবর্তন হবে না। তো মুসা আলাইহিস সালামকে আদম আলাইহিস সালাম বলেন যে তোমার এই তাওরাত কিতাব পৃথিবী সৃষ্টির, অর্থাৎ আদমকেও সৃষ্টির 40,000 বছর আগে লেখা হয়েছে। আর সেখানে লেখা আছে যে আদম গন্ধম ফল খাবে, ভুল করবে, তাকে পৃথিবীতে পাঠানো হবে। তা আমি আদম ভুলটা না করি কিভাবে বলো? আল্লাহ লিখেই তো রাখছেন যে আমি জান্নাতে যা ফলটা খাবো, তা আমি ভুল না করি কিভাবে? তো মূলত ঘটনা এটা আল্লাহরই একটা তরতিব। আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠাবেন, তবে আল্লাহ একটা সিস্টেমের ভিতরে দিয়ে এটা করছেন। তো ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা বলছেন যে তোমার কারণে ফানাসিয়া আদম ফানাসিয়া যুররিয়াতু, আদম যেমন ভুল করছে আদম সন্তানও ভুল করবে। তো তোমার কারণে যেহেতু ঘটনা ঘটছে, তোমাকে আমি এমন একটা পানিশমেন্ট দিব, তোমাকে আমি একটা পাথর বানাবো, যে পাথর তোমার ডিউটি হবে সমস্ত মানুষের গুনাহগুলোকে টাইনা নেওয়া। তো ওই পাথরটার নাম হচ্ছে হাজরা আসওয়াদ। হাজরা আসওয়াদ এটা হাদিসের ভাষায় আসছে হাজরা আবিয়াদ, এটা সাদা পাথর ছিল, কিন্তু এটা মানুষের গুনাহ টানতে টানতে এটা কি হয়ে গেছে, কালো পাথরে। এটা যুক্তিতে নাও ধরতে পারে, বাকি কিতাবে একটা ঘটনা আসছে, আমার কাছে মনে হলো যে এটা কোরআন হাদিস বিরোধী না, এজন্য ঘটনাটা আপনাদেরকে বলা। এই যে হাজরা আসওয়াদ যেটা, এটা মূলত কি, একটা ফেরেশতা। ওই ফেরেশতা, যে ফেরেশতার ডিউটির ভুলের কারণে আদম আলাইহিস সালামের এরকম একটা ঘটনা ঘটে গেছে। আল্লাহ, এই একই ভুল ওই আদম আলাইহিস সালামকে বানানোর পরে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছে যায় মাপ চাইছে।
ওই যে বাইতুল মামুর যেটা আরশে আজিমের সপ্তম আসমানে, ওই ওই বাইতুল্লাহ চতুর্পাশে যা তওয়াফ করতেছে আর সমস্ত ফেরেশতারা বলতেছে আল্লাহ আমরা যে বলছি আদমকে সৃষ্টি করেন না, এটা আমাদের ভুল হয়েছে, আল্লাহ আমাদেরকে মাফ করেন মাফ করেন মাফ করেন। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন তোমরা তোমাদের ভুল হওয়ার কারণে বাইতুল মামুর সপ্তম আসমানে আয়েশা মাপ চাইতে যেতেছ, আমার বান্দারা ভুল করলে তারা মাপ চাবে কোথায়? তো বাইতুল মামুর বরাবর পৃথিবীতে একটা বাইতুল্লাহ নির্মাণ করো। এই তখনই মক্কা শরীফ নির্মাণ করা হয়েছে। এটা নির্মাণ করা হয়েছে কেন? মানুষ মানুষের ভুলগুলা যায় সেখানে যায় কি করবে? তওয়াফ করতে করতে মাফ চাবে আল্লাহর কাছে। আর ভুলগুলা টাইনে নেবে কে? ওই পাথরটা। আল্লাহ বলেন সালবানি ইসরাইল, এই বনি ইসরাইলকে আপনি জিজ্ঞেস করেন কত কত নিয়ামত তাদেরকে আমি দিছি। ওমাই ইউবাদদিল নিয়ামাতাল্লাহ, তারা নিয়ামতকে পরিবর্তন করছে। তারা আল্লাহকে বলে মান্না সালওয়া খাবো না। কেন খাবে না? যুক্তি শুনলে আপনি অবাক হয়ে যাবেন যে কত বড় মাথা মোটা। এরা বলে আল্লাহর নিয়ামত খাবো না। কেন? কি করবা? বলে যে আমরা ওয়াফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসালিহা, আমরা আদা রসুন পেঁয়াজ এগুলো চাষাবাদ করব। আল্লাহ তাআলা বলেন আতাস্তাগফিরুনা আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খায়র, তোমরা কি এমন জিনিস ভালো উত্তম জিনিসটাকে নরমাল একটা জিনিস দ্বারা পরিবর্তন করতে চাইতেছ? তো তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কেন মান্না সালওয়া খাবে না? কাজে মান্না সালওয়া তো আল্লাহ দেয়, তো আল্লাহর মান্না সালওয়া যদি খাই আল্লাহর ইবাদত করা লাগবে, এজন্য মান্না সালওয়া খাবো না। আমরা পেঁয়াজ আদা রসুন নিজেই কষ্ট করে খামু, কারো ইবাদত করতে পারবো না আমি। তো পেঁয়াজ রসুন এটা দিবে, এটা উঠাবে কে? এটার ফলটা দিবে কে? ফসলটা দিবে কে? আল্লাহ তো দিবে। এই মাথা মোটা করে যে মান্না সালওয়া খাইলে আল্লাহর জিনিস খাইতেছি, আল্লাহর ইবাদত করা লাগবে। আমরা আল্লাহর ইবাদত করতে পারবো না, আমরা নিজে কষ্ট করে খাইটা তারপর আমরা এটা খাবো, আমরা নিজেদের ইবাদত করবো, কারো গোলামি করতে পারবো না। আল্লাহ তাআলা এবার পরিবর্তন করছেন, আমরাও এখন আর এটা নিয়ামত ভোগ করতে পারিনি। আল্লাহ বলেন মিন বাদি মা জাত, নিয়ামত আসার পরে যারা পরিবর্তন করে ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব, তাদের জন্য আল্লাহর শাস্তি বড় কঠিন। আল্লাহ